হ্যালো এভরিওয়ান, স্টুডেন্ট কর্নার চ্যানেলে সকলকে স্বাগত জানাই। তোমরা যারা নবম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন ভূগোল পরীক্ষা দেবে, তোমাদের জন্য আজকে একটি সাজেশন সেট নিয়ে উপস্থিত হয়েছি। এই প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ, তাই প্রথম থেকে শেষ অবধি দেখে নাও আর এখন থেকে এই প্রশ্নগুলি প্র্যাকটিস করো। আশা করি এই প্রশ্ন থেকে অনেক প্রশ্ন কমন পেয়ে যাবে। দেখো, তোমাদের পরীক্ষা হবে 40 নম্বর, সময় থাকবে 1 ঘন্টা 20 মিনিট। 1 নম্বর দাগে আছে সঠিক উত্তর নির্বাচন করো। 7টি প্রশ্নের প্রত্যেকটির মান 1 করে। প্রথম প্রশ্ন, পৃথিবীর নিরক্ষীয় ব্যাস ও মেরু ব্যাসের মধ্যে পার্থক্য 42, 43, 44, 45। উত্তর হবে 43 কেমি। পরের প্রশ্ন, বেডফোর্ড লেভেল পরীক্ষাটি করেন রাসেল ওয়ালেস, ওয়েগনার, ম্যাগেলান, কলম্বাস। উত্তর হবে রাসেল ওয়ালেস। পরের প্রশ্ন, প্রদত্ত কোথায় পৃথিবীর আবর্তন বেগ সবথেকে বেশি? রাশিয়ার মস্কো, ভারতের দিল্লি, ইংল্যান্ড, নিউ ইয়র্ক। উত্তর হবে ভারতের দিল্লি। পরের প্রশ্ন, জলবিষুবের অবস্থায় সূর্য পৃথিবীর যে রেখায় লম্বভাবে কিরণ দেয় তা হলো কর্কট ক্রান্তি, মকর ক্রান্তি, নিরক্ষরেখা, কোনোটিই নয়। উত্তর হবে নিরক্ষরেখা। পরের প্রশ্ন, একটি আন্তর্জাতিক সম্পদের উদাহরণ অরণ্য, রেলপথ, ওজোন স্তর, গ্রন্থাগার। উত্তর হবে ওজোন স্তর। পরের প্রশ্ন, একটি অধাতব খনিজ হলো আকরিক লোহা, নিকেল, দস্তা, অভ্র। উত্তর হবে অভ্র। পরের প্রশ্ন, কালপক্কম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যে রাজ্যে অবস্থিত? তামিলনাড়ু, কর্ণাটক, গুজরাট, রাজস্থান। উত্তর হবে তামিলনাড়ু। পরের প্রশ্ন, 2 নম্বর দেখো শুদ্ধ আর অশুদ্ধ লেগো। 4টে প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম প্রশ্ন, জিপিএস ব্যবস্থা 25টি উপগ্রহ দ্বারা গড়ে তোলা হয়েছে। অশুদ্ধ। পরের প্রশ্ন, অপসরে অবস্থান পৃথিবীর আবর্তন বেগ কমে যায়। অশুদ্ধ। পরের প্রশ্ন, পৃথিবীর মেরুরেখা তার অক্ষতলের সঙ্গে 23.5 ডিগ্রি কোণে হেলে থাকে। শুদ্ধ। পরের প্রশ্ন, কয়লা উত্তোলনে ছত্তিশগড় রাজ্যে ভারতে প্রথম। শুদ্ধ। পরের প্রশ্ন, ডিগবয় ভারতের প্রাচীনতম তৈলখনি। শুদ্ধ। এবার নিচের প্রশ্নগুলি এক কথায় উত্তর দাও। চাঁদের গায়ে পৃথিবীর ছায়া দেখে বলেন পৃথিবী গোলাকার? কে বলে? এটা বলেছিল অ্যারিস্টটল। পরের প্রশ্ন, সূর্যের আপাত বার্ষিক গতি পথের নাম রবিমার্গ। পরের প্রশ্ন, কাকে নিশীথ সূর্য দেশ বলে? নরওয়ে। পরের প্রশ্ন, কোন প্রচলিত শক্তি ব্যবহারে পরিবেশ দূষিত হয় না? জলবিদ্যুৎ। পরের প্রশ্ন, সর্বোৎকৃষ্ট লৌহ আকরিক কোনটি? ম্যাগনেটাইট। এবার দেখো 4 নম্বর দাগে নিম্নলিখিত প্রশ্নগুলো উত্তর দাও। প্রত্যেকটির মান 2 করে, যে কোনো 3টে প্রশ্ন লিখতে হবে। প্রথম প্রশ্ন, দিগন্ত রেখা কাকে বলে? উত্তরটি দেখে নাও ভালো করে। কোনো ফাঁকা মাঠ বা কোনো উচ্চ জায়গায় দাঁড়িয়ে চারিদিকে তাকালে মনে হয় আকাশ ও ভূমি যেন দূরে এক জায়গায় বরাবর বৃত্তাকারে মিলিত হয়েছে। এই বৃত্ত রেখাকে দিগন্ত রেখা বলে। 2 নম্বর প্রশ্ন, আলোকবর্ষ কী? আলোকবর্ষ হলো মহাশূন্যের অতি বিশাল দূরত্ব মাপার একক আলোকবর্ষ। আলোর গতিবেগ 1 সেকেন্ডে প্রায় 2,99,000 কিমি। এই গতিবেগ 1 বছরে আলো যতটা দূরত্ব যায় তা হলো আলোকবর্ষ। পরের প্রশ্ন, কোরিওলিস বল কি? পৃথিবীর তার নিজ মেরুদণ্ডের ওপর সূর্যকে সামনে রেখে পশ্চিম থেকে পূর্ব দিকে ক্রমাগত আবর্তন করার ফলে যে শক্তির উদ্ভব ঘটে তাকে বলে কোরিওলিস বল। পরের প্রশ্ন, অপূর্ণভব বা গচ্ছিত সম্পদের 2টি অসুবিধা। অপূর্ণভব সম্পদ ক্রমাগত ব্যবহারে একসময় শেষ হয়ে যায়। 2 নম্বর, অধিক মাত্রায় গচ্ছিত সম্পদ ব্যবহারে পরিবেশ দূষণ ঘটায়। পরের প্রশ্ন, যে কোনো 2টি প্রশ্নের উত্তর দিতে হবে, প্রত্যেকটির মান 3 করে। প্রথম প্রশ্ন, জিপিএসের ব্যবহার অথবা কুলীন গ্রহ ব্রাহ্মণ গ্রহের পার্থক্য। 2 নম্বর, কর্কট সংক্রান্তি মকর সংক্রান্তি পার্থক্য। 3 নম্বর, সম্পদের 3টে বৈশিষ্ট্য লেখো। এবার দেখো 7 নম্বর দাগে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 5 নম্বর থাকবে। প্রথম প্রশ্ন, পৃথিবীর আকৃতি অভিগ্রত গোলাকৃতি প্রমাণ করো। 2 নম্বর, জলবিদ্যুৎ উৎপাদনে প্রাকৃতিক পরিবেশগুলির ব্যাখ্যা করো। এবার 8 নম্বর দাগে মানচিত্রগুলি নিম্নলিখিত স্থানে চিহ্নিত করতে হবে। বোম্বে হাই ভারতের প্রাচীনতম তৈলখনি।
ভারতের বৃহত্তম আকরিক লোহার খনি, পশ্চিমবঙ্গের একটি কয়লা খনি, সালাল জলবিদ্যুৎ কেন্দ্র। আজকে ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আর যে প্রশ্নগুলি আলোচনা করলাম খুবই গুরুত্বপূর্ণ, তাই এখন থেকে এই প্রশ্নগুলি প্র্যাকটিস করো। আশা করি সব স্কুলে একই প্রশ্ন হবে। তাই আজকে ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ।